গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম জানাই বেঙ্গলি রেসিপি উইথ চম্পা চ্যানেলে। তো আজকে আমি বানাবো কুরকুরে ছাতু বা জংলি ছাতু রেসিপি। তো ওই জন্য 150 গ্রাম ছাতু আর একটা আলুকে ধুয়ে কেটে নিয়েছি। ছাতুগুলোকে একটা 4 ভাগ করে কেটে নিয়েছি আর আলুটাকে একটা হাফ করে হাফের 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তো ওই জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। এরপর ছাতুগুলোকে আগে ভেজে নেব। তো এই ছাতুগুলোকে কে কী নামে জানো কমেন্টে জানাবে। তো অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ছাতুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার ছাতুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আলুগুলোকে সেমভাবে ভেজে নেব। অল্প লবণ দেবো আর অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মশলার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কয়েক কোয়া রসুনকে থেতো করে নিয়েছি, আর জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে তুলে নেব। এরপর গরম মশলার জন্য এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো লং আর একটু সাদা জিরে নিয়েছি। এরপর কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এরপর থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব। অল্প লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর ভেজে রাখা ছাতু আর আলুগুলোকে দিয়ে দেব। এরপর মশলার সাথে ছাতু আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো আমার কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে ফুটিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কুরকুরে ছাতু বা জংলি ছাতু রেসিপি। কেমন হয়েছে কমেন্টে জানাও। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।